যেই নজর একবার তোর দিকে দিয়েছি, যা ছিল তোকে সবটা লিখে, চাইলে জীবন তোকে দিতে পারি। আমি তো, তুই শুধু হ্যাঁ গো, মেয়ের তো বিয়ের বয়স হয়ে গেল, এবার দেখে একটা ভালো পাত্র দেখো। তোমার কি মনে হয় আমি দেখে রেখেছি? খবরের কাগজে বড় করে বিজ্ঞাপন দেওয়া হয়ে গেল। কি দিলে বিজ্ঞাপনে? কি আমার একমাত্র কন্যার জন্য সুপাত্র, ঘর জামাই চাই। আমার এত এত সম্পত্তি, এত এত রাজপ্রাসাদ সব মেয়ের নামে, জামাইয়ের নামে করে দেব। ভালো পাত্র পাবো তো? আমার একমাত্র মেয়ের জন্য খুব চিন্তা হয়। তুমি শুধু মেয়েটার বিয়ে দাও, পাত্র ভালো হোক আর না হোক আমি ভালো বানিয়ে নেব। আমি অনাথ, ছোটবেলা থেকেই আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি। আপনাদের বিজ্ঞাপনটা দেখেই আপনাদের বাড়িতে আসা। খুব ভালো, খুব ভালো। তোমার বাবা মা? যে আমার যখন 4 বছর বয়স ছিল তখন আমার বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। খুব ভালো, খুব ভালো। না 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 না, মানে মানে আমি বলছি এখন এখন তুমি করো কি? আমি একটা কল সেন্টারে জব করছি। হ্যাঁ, আরে না না না, খুব খারাপ, খুব খারাপ। না বাবা, তোমাকে বিয়ের পর কোনো কাজ করতে হবে না। আমি বলছি দেখো দেখো, তোমার বিয়ের পর একটাই ডিউটি, শুধু আমার মেয়ে সোনালীর সবসময় পেছন পেছন থাকা, সবসময় যাতে ও খুব ভালো থাকে সেইটা খেয়াল রাখা। বাবা, বিয়ের পর তোমার চাকরির কোনো দরকার নাই। আমাদের যা সম্পত্তি আছে 20 জন্মেও শেষ হবে না। কি ভাবছো রাজি? কি এত ভাবছিস? এই সুযোগ কিন্তু বারবার পাবি না। হ্যাঁ বলে দে। একবার হ্যাঁ বলে দিলে পায়ের ওপর পা তুলে সারা জীবন বসে বসে খাবি, কোনো কাজ করতে হবে না। হ্যাঁ বলে দে। জি আমি রাজি। দারুণ ব্যাপার। বাহ, দারুণ ব্যাপার। তাহলে এবার মিষ্টি মুখ হয়ে যায়। জামাই, তাহলে তুমি একটু মিষ্টি খাও। যাও 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 যাও, সোনালীর মা, সোনালীকে ডেকে আনো। হ্যাঁ যাচ্ছি। সোনালি, 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 এই তো সোনালি এসে গেছে। এই তো সোনালি, এই তো তোমার পাত্র। ওয়াও, পুরো প্রসেনজিতের মতো দেখতে। তোমার নাম কি গো? অভি। আমার নাম সোনালি। তোমার আমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার তোমার খুব পছন্দ হয়েছে গো। বাজাও সানাই। পড়েছে যেই নজর একবার তোর দিকে দিয়েছি, যা ছিল তোকে সবটা লিখে, চাইলে জীবন তোকে দিতে পারি। আমি তো
তুই শুধু আমার। কি হলো, ঘুমটা তুলছো কি? সেদিনকে আমার মুখ দেখোনি নাকি? ঘুমটা তুলছো? হ্যাঁ দেখেছি তো। তো দেখেছো তো, আবার দেখার কি আছে? যাই হোক, আমার খুব পা ব্যথা করছে, পাটা দেবো। আমি তোমার হাজবেন্ড হয়ে তোমার পা টিপবো? অবশ্যই, আমার পা ব্যথা করছে, আমার পাটা দেবো। হাজব্যান্ড হয়েছে তো কি হয়েছে? ওরা যদি বড়দের সেবা করতে পারে, তাহলে বড়দের কি বউদের সেবা করতে প্রবলেম হয়? না যার যায়? এরকম ভাবে প্রতিদিন পাঠিয়ে, হ্যাঁ? বিয়েটা করেছো, বাবার সম্পত্তি তো এমনি এমনি নেবে না, প্রতিদিন পাঠিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা তোমাদের কি প্ল্যান ছিল একটু বলবে আমাকে? আমাদের কি প্ল্যান ছিল না ছিল সেটা তোমাকে কেন বলতে যাবো? আমার বাবা বলে দিয়েছে সব সম্পত্তি তোমার নামে করে দিয়েছে, তাহলে তুমি এখন আমার সেবা করবে, এটা তোমার দায়িত্ব। ঘর জামাই তো এমনি এমনি রাখবো না তোমাকে নিশ্চয়ই। আজব। কিন্তু আমার তো প্ল্যান অন্য কিছু ছিল। কি প্ল্যান ছিল? না কিছু না। তুমি তো প্ল্যান নেওয়ার আগে তো বলেছিলে, তুমি ঢোকার আগে কি বলেছিলে? কি হলো, পাথরে নাড়ানাড়ি করছে আমি? জিন্সের প্যান্ট পরে আছি, তুমি কি ভাবছো সায়া পরে থাকবো? গরমের মধ্যে মরে যাচ্ছি, মরণ দশা। বাবা জমি জমি কিনে দিল, জমি দিয়ে দিল, সম্পত্তি দিচ্ছে, আমাকে দিচ্ছে, কি মনে করো? আর আমাকে কি কিনে দিল? তাহলে সোনালীর মা, তোমার মেয়ের জন্য ঠিকঠাক জামাই জোগাড় করতে পেরেছি তো? কি করে বলো, বুঝবো এখন? সব কাজও ঠিকঠাক করতে পারবে কিনা জানি না। আরে আরে এত চিন্তা করছো কেন? আমি আছি না। আজকেই দরকার হলো ওকে হাতে ঘড়ি দিয়েই ছাড়বো। এই, অভি, অভি, ও বাবা জামাই অভি, হ্যাঁ এদিকে এসো একটু বাবা। হ্যাঁ বাবা কিছু বলছেন? হ্যাঁ আবার এই আমাদের আমাদের কিচেনটা কোথায় জানো? সরি? আমাদের রান্নাঘরটা কোথায় আছে জানো? হ্যাঁ সেটা বুঝতে পেরেছি মা, কিন্তু কিচেনটা কোথায় সেটা কি আমার জানা কি খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, কারণ আজ থেকে সকালের চাটা তুমি আমাদের করে খাওয়াবে। মানে? ঘর জামাই মানে তুমি এমনি এমনি ঘরে থাকবে? ঘরের সমস্ত কাজ করতে হবে, বাসন মাজা, কাপড় কাচা, চা করা, ঘরের সব রান্না করা, সব কিছুই তোমাকে করতে হবে। কি সব বলছেন আপনারা? ধ্যাৎ! চা করতে যাবে না হাত চালাবো? দেখলে সোনালীর মা, জামাইয়ের হাতে খড়িটা কেমন দিলাম। সোনালী, সোনালী, হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? দেখ দেখ তোর বোনের কি সাহস। সোনালীর মা, সোনালীর মা, এদিকে এসো তো।
বসেছিল বুঝি? হ্যাঁ মা, তোমার জামাই ঠাকুর ঘরে সিঁড়িতে বসেছিল। সোনালি, আজ তোর কঠিন পরীক্ষা। তুই ওকে এমন শিক্ষা দে যাতে ওর ঠাকুর ঘরের সিঁড়িতে কোনোদিনও বসার সাহস না পায়। আপনারা কিন্তু আমার সাথে এগুলো ঠিক ব্যবহার করছেন না, আমি কিন্তু বলে দিচ্ছি। কেন রে, তোর মনে ছিল না আমাদের বাড়িতে ঘর জামাই হওয়ার আগে? হ্যাঁ, খুব শখ না আমাদের বাড়ির ঘর জামাই হওয়ার, আমাদের সম্পত্তি নেওয়ার, বাবার এত বড় বড় টাকা দেখেছিস, এত বড় জমি দেখেছিস, খুব শখ। তুমি তুমি আমাকে তুই করে বলছো? বাবা, আমাকে খুন্তিটা দাও তো, তারপর ওর ব্যবস্থা নিচ্ছি আমি। এই নে, আজকে আজকে ওকে একদম একদম ভাজা ভাজা করে ফেল। মা, আমার চাকিটা দাও। এই নে, এলো চাকি। ওকে আজ টুকরো টুকরো করে কেটে ফেল। কি করছেন না? মার 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 মেরে ফেল মার মেরে ফেল মেরে ফেল মার মার মেরে ফেল মেরে ফেল মেরে ফেল মেরে ফেল মেরে ফেল মার মার মার। বাবু, ওই বাবু, ওই উঠো, চা নিয়ে এসছি তোমার জন্য। এই নাও তোমার চা। না, বিশ্বাস হচ্ছে না? চা এনেছি তো, ধরো। এ কি করলে তুমি? বিশ্বাস হচ্ছে না? শুধু জল দিয়েছি, ঠান্ডা জল। হ্যাঁ, এত বেলা পর্যন্ত কে ঘুমায়? আর একবার যদি দেখেছি আমি ঘুমাতে, এরপর এখন ঠান্ডা জল দিয়েছি, এরপর গরম জল দেবো, তখন ভালো লাগবে, ঠিক আছে? চুপচাপ বাজারে যাও, বাজারের লিস্টটা দিচ্ছি, বাজারটা করে আনো, তাড়াতাড়ি গিয়ে যাও। নাও বাজারের লিস্টটা ধরো, এর মধ্যে লিস্ট টাকা সব রয়েছে। যদি এটার থেকে 1 টাকাও ঝাড়ার চেষ্টা করেছো না, তাহলে মারবো এখানে, লাশ পড়বে যেখানে সেখানে। দেখো, তোমরা কিন্তু আমার সাথে এইসব ঠিক করছো না ব্যবহারটা, ঠিক আছে? আমি কিন্তু থানায় যাব। কি আছে? কোথায় যাবি? থানায়? হ্যাঁ, থানায় যাবি? বাবা, ও বাবা, শোনো। কি হয়েছে রে মা? দেখো বাবা, তোমার জামাই বলছে থানায় যাবে, আমাদের জেলে ভাত খাওয়াবে। হ্যাঁ, ওকে বুঝিয়ে দাও যে আমরা কি জিনিস, বোঝাও। কি? এই এই ইঁদুর মারা জামাই, এই তোর মতো মেরে 25টা ইঁদুর তোর শাশুড়ির মাথায় পরিয়েছিলাম আমি সিঁদুর। তুই যাবি আমার নামে থানায় কমপ্লেন করতে? দেখাবো মজা। দাঁড়াও দাঁড়াও, আমি একটু জামাইয়ের সাথে কথা বলি। তুমি চুপ করো, অনেক বলেছো। আমি বলি একটু। দেখো জামাই, দ্বিতীয়বার যদি তুমি থানার নাম নিয়েছো, তাহলে তোমাকে বধ নির্যাতনের কেস দিয়ে লকাপে পাঠাবো। একদম বাবা, তুমি ঠিক বলেছো। তাহলে আমার প্রসেনজিৎ জামাই, তুমি যাবে বাজারে নাকি থানায় যাবে, কোনটা? হ্যাঁ, বাজারের ব্যাগটা ধরো আর যাও বাজারে। নাও,
কি দেখছো? জলটা দিলাম তো, জলটা ভরে নিয়ে এসো, যাও। গরম লাগছে, জল খাবো তো, ফ্রিজ থেকে যাও, জলটা ভরে নিয়ে এসো। আমি তোমার জন্য জল আনবো? কোথায় তুমি আমার জন্য জল এনে দেবে হাতের গোড়াতে? আমি এত রোদ্দুরে বাজার করে আনলাম এক ব্যাগ, কোথায় তুমি আমাকে জল এনে দেবে? আর তুমি বলছো তোমার জন্য আমি জল এনে দেবো? মানে জলটা আনতে বলেছি, আমি জল খাবো। আমার ঠাকুর ঘরের ঘর জামাই হয়ে রয়েছে এমনি এমনি না, আমার মানে কাজ করে দেওয়ার জন্য। যাও কাজটা করো, এমন কিছু কাজ দিইনি, জলটা এনে দিতে বলেছি, জলটা দিয়ে দাও, নিয়ে যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসো বসো। বলছি যে বাজারটা তো করতে দিলাম, ঠিকঠাক করা গেছে সবকিছু? হ্যাঁ। কত টাকা ফিরলো? ও হ্যাঁ, দাঁড়াও, এই 12 টাকা ফিরেছে না, 12 টাকা ফিরেছে বাজার থেকে। কি 12 টাকা? হ্যাঁ, তো 12 টাকা কে আতা যাবো? 112 টাকা ফিরবে, টাকা দে। 112 টাকা ফেলে দিন? মাত্র 12 টাকা নিয়ে তুমি বিশ্বাস করো? আমার তোকে বিশ্বাস করি না। তুই টাকা নিয়েছিস কেন? টাকাটা দে। বাবাকে ডাকবো না তোকে টাকাটা বার করবি? কথায় কথায় বাবাকে ডাকবো, মাকে ডাকবো? হাত চালাবো? হ্যাঁ হাত চালাবো। আচ্ছা, তুমি কি আমাকে চোর বলছো? চোর? দাঁড়া। বাবা, ও বাবা, শোনো একটু এদিকে তাড়াতাড়ি। কি হয়েছে? বাবা জানো না, তোমার জামাই বাজারের টাকা থেকে টাকা চুরি করেছে, ওকে দাও তো মা। হ্যাঁ জামাই, তোমার মনে হয় জানা নেই যে শকুনের আশীর্বাদ আমার পিঠে রয়েছে। চুপচাপ টাকাটা ফেরত দাও, না হলে টাকাটা ফেরত দে। এই টাকা বের কর। বিশ্বাস করুন, মাত্র 12 টাকাই ফিরেছে। আমি টাকা চুরি করিনি। ও এমনিতে মুখ খুলবে না, ওকে পিঁপড়ে ভিজিয়ে চাবুক দিয়ে মারা দরকার। আমি হচ্ছে পৃথিবীর সেই জামাই যে জামাই থেকে জাগর, জাগর থেকে চোর উপাধি পেল। শুভ জামাই ষষ্ঠী সবাইকে। আম খাবে না, আম, কালো আম ছাড়া। কি হলো হবু জামাই, কি ভাবছো? কিছু বলছেন? বাবা বলছে যে তুমি কি কিছু ভাবছো না আমায় নিয়ে স্বপ্ন দেখলে গো? জানেন অভিবাবু, আমি না নাচতেও পারি আবার গাইতেও পারি, আপনি দেখবেন। দেখা 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 মা, দেখা তোমার কত গুণ আছে, দেখা। এই জামাই জামাই, এই সোনালির মা, এখানে এখানে চলে এসো, এখানে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, দেখা মা, দেখা। কেমন লাগলো অভিবাবু আমার নাচ? আচ্ছা, আপনারা কি সবাই পাগল, নাকি আমাকে পাগল করার চক্রান্ত করছেন আপনারা? হ্যাঁ? ও বাবা, এখনো বুঝতে পারিনি যে আমরা পাগল। না বাবা, সোনালির কথা কিছু তুমি মনে করো না, আমরা সবাই ভালো, আমার মেয়ে ছাড়া।
সোনালির মা, এইটা বলো যে আমাদের মধ্যে এখন কিছু পাগলের লক্ষণ দেখা গেছে, আমরা এখনো সোনালির মতো পুরো পাগল হইনি। আজকে ম্যাম বিয়েটা করে নাও। কি বলো জামাই, বিয়েটা হয়ে যাক। হ্যাঁ অভিভাবক, চলুন আজকেই বিয়েটা করে ফেলি, যদি পরে ভুলে যান। বাবা, বিয়েটা করে আমি ঘরের সমস্ত কাজ আপনার উপর ছেড়ে দেবো। উফ, আমার একটা ফোন আসছে দরকারি, আমি একটু বাইরে থেকে কথা বলে আসি। হ্যাঁ, একটুখানি কথা বলবো, একটুখানি, ঠিক আছে? একটুখানি কথা বলবো, তারপরে এখানে এসে বেশি বেশি কথা বলবো, বেশি বেশি। এই যে, হ্যালো শ্বশুরমশাই, আপনাকে বলছি, হ্যাঁ। আপনার মেয়ের জন্য পাগল পাত্র খুঁজুন। আর এই যে হবু শাশুড়ি, আপনি এই যে কথায় কথায় ই ই ই করেন না, আপনার সেরকমই ই জামাইটা খুঁজুন। আর এই যে পাগলি মেয়ে কথাকার, পাগলা গাড়া থেকে বিয়ে করো, আমার মাথা খারাপ হয়নি বা আমার পাগলা কুত্তায় কামড়ায়নি, তো তোমাদের বাড়িতে বিয়ে করবো, যত সব। জামাই, 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 এই জামাই, জামাই, জামাই। আমার কি বিয়ে হবে না এইবারও? হবে না মানে? হ্যাঁ, বিয়ে হবে না মানে? আপনারা আপনারা আমার মেয়েকে দেখলেন তো? তাহলে আপনাদের উপর দায়িত্ব দেওয়া থাকলো, একটা আমার একমাত্র মেয়ের জন্য সুপাত্র, ঘর জামাই আপনারাই খুঁজে আনবেন কিন্তু। হ্যাঁ, আপনার পুরো ভিডিওটা দেখার আগে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তারপরে জামাই খুঁজতে যাবেন। যান জামাই হ্যালো খুঁজতে। হ্যালো, এখানে কেউ বিয়ে দেবেন না। মেয়ে হচ্ছে পাগলি, মেয়ের বাবা হচ্ছে পাগলা, আর মেয়ের শাশুড়ি, সরি মেয়ের মা ই করে হাসে, ঠিক আছে? আমি ওদিক দিয়ে পালাচ্ছিলাম, এদিকে এরা দাঁড়িয়ে আছে, পাইপ দিয়ে চশমাটা ভুলে গেছিলাম, চশমাটা কেউ বিয়ে দেবেন না। মেয়ে চললাম, টাটা। পড়েছে যেই নজর একবার তোর দিকে দিয়েছি, যা ছিল তোকে সবটা লিখে, চাইলে জীবন তোকে দিতে পারি। আমি তো, তুই শুধু আমার।